কি অবস্থা ব্রো? বলেছিলাম না অস্ট্রেলিয়া ঘরের মাঠে ঢুকে হারাবে ইন্ডিয়া। হারালো তো নাকি? হ্যাঁ, যে সিরিজটা 5টা টোয়েন্টি হওয়ার কথা ছিল সেটা 3টেই হলো। তবে 3টেতে কিন্তু 2-1 ইন্ডিয়া জিতেছে। হ্যাঁ, সিরিজটা জয় জয় হয়ে গেল। অস্ট্রেলিয়া ঘরের মাঠে ঢুকে হারানোর ক্ষমতা কেবল ইন্ডিয়াই রাখে। তবে ভাই স্ক্রিনে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, দেখে বলো এদের মধ্যে কোনো আনন্দ আছে? এরা যে একটা টি-20 সিরিজ জয়লাভ করেছে, এদের মধ্যে কোনো আনন্দ খুশি বলে কিছু আছে? শালা এই টিম এরা কি মনে, এই টিম এরা নিজেদেরকে আমি বলছি শোনো, এই টিম এরা নিজেদেরকে পুরো বাদশা মনে করে যে আমরা পুরো বাদশা, টি-20-র বাদশা। আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিতেছি, আমরা টি-20 জিতেছি, সামান্য সিরিজ জয়লাভ করে কি আনন্দ নাকি? এদের কোনো আনন্দ নেই, এদের মধ্যে কোনো আনন্দ বলে কিছু মনে হচ্ছে না। এদের কাছে যেন এটা কোনো ব্যাপারই নাই, এদের কাছে যেন এটা মামুলি পাড়ার খেলা। জিতে গেছে কি হচ্ছে, জিতে গেছি তো কি হয়েছে, টুর্নামেন্ট জিতবো। আর সত্যি ভাই, সত্যি এদের ক্ষমতা আছে, এদের ক্ষমতা আছে টি-20 বিশ্বকাপ জেতার, এদের ক্ষমতা আছে চ্যাম্পিয়ন ট্রফি জেতার। আর সেই জন্যই সামান্য সিরিজে এদের কোনো ইন্টারেস্ট নেই, কোনো কোনো আনন্দ নেই। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে শুধুমাত্র আনন্দ করছে রিঙ্কু সিং, তাছাড়া আনন্দ করার কোনো মানুষ নেই। যেন মামুলি মামুলি গলি ক্রিকেট জিতে এসেছে এমন মনে হচ্ছে। আরে ভাই, অস্ট্রেলিয়ার সঙ্গে জেতার স্বপ্ন বড় বড় টিম দেখে। বাংলাদেশ পাকিস্তানের মতো টিমেরা তো পাগল হয়ে যাচ্ছে যে কিভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ম্যাচ জেতা যায়। ওরা যদি সিরিজের মধ্যে একটা ম্যাচ জেতে না, তবে খুশি করবে, ওয়ার্ল্ড কাপ জেতার মতো খুশি হবে, ওয়ার্ল্ড কাপ জেতার মতো আনন্দ করবে। আর তোরা সিরিজ জিতে এসে কোনো আনন্দ নেই? মানা যায়? এটা কি মানা যায়? আর অভিষেক শর্মাকে নিয়ে কি বলবো? এই ছেলেটা যত দেখি তত অবাক হয়ে যাই, প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স দেয়। এই ছেলেটাকে দেখে তো বাংলাদেশ পাকিস্তান এরা তো গায়ে তো এদের আগুন জ্বলে গেছে, এদের তো গা তো জ্বালা চামড়া জ্বালা করছে সবসময়ের জন্য। এই এত ভালো পারফরমেন্স কি করে একটা ছেলে এত ভালো পারফরমেন্স কি করে টি-20 দিয়ে যায়? আর আমাদের দেশে একটা প্লেয়ার আছে না এরকম ভাবছে বাংলাদেশ পাকিস্তান, অবাক হয়ে যায় ওদের মিডিয়ার কথাবার্তা শুনে। যেন আমাদের দেশে কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করতে দেখলে পাশের ছেলের গা জ্বালা করে না, ঠিক তেমনই তেমনই গা জ্বালা করছে পাকিস্তান আর বাংলাদেশের। অবাক অবাক হয়ে যেতে হয় এইসব দেখে। সূর্যকুমার যাদবকে নিয়ে বলতে হবে, সূর্যকুমার যাদব কিন্তু একটানা প্রত্যেকটা টি-20 ম্যাচ জিতে আসছে। সেটা দুবাইতে হোক, সেটা অস্ট্রেলিয়ায় হোক, সেটা ইন্ডিয়ায় হোক, সেটা চ্যাম্পিয়ন ট্রফি হোক, সেটা, হ্যাঁ, একটানা কিন্তু জিতে আসছে। অনেক স্বপ্ন ছিল, আমাদের সবার স্বপ্ন ছিল যে ওয়ানডেতে আমরা হেরে গেছি। ওয়ানডে হেরেছি তো কি হয়েছে, টি-20তে যাবো হোক অস্ট্রেলিয়াকে হারাবো। তবে ভাই একটা কথা বলি, টি-20তে হয়তো ম্যান অফ দ্য সিরিজ হয়েছে অভিষেক শর্মা, বেস্ট ক্যাপ্টেন হয়েছে সূর্যকুমার যাদব, কিন্তু ভাই মেন কিন্তু যে খেলা খেলেছে সে কিন্তু বরুণ দেব খেলেছে। যে পরিমাণ বৃষ্টি, লাস্ট ম্যাচে কিন্তু যে পরিমাণ সুমন গিল শুরু করেছিল, অনেকে প্রশ্ন করেছিল না চতুর্থ টি-20-র পরে সবাই কিন্তু সুমন গিলের দিকে আঙুল তুলেছিল যে সুমন গিল খুব স্লো খেলছে, অভিষেক শর্মার উপর চাপ আসছে। আমি নিজেও বলেছিলাম একটা ভিডিওতে। মনে হয় সুমন গিল এইসব ভিডিওগুলো দেখে সুমন গিলের মাথা খেপে গেছে ভাই। লাস্ট ম্যাচে কিন্তু সুমন গিল যে পরিমাণ মারধর শুরু করেছিল, তো অস্ট্রেলিয়ার অবস্থা খারাপ ছিল কিন্তু শালা বরুণ দেব বৃষ্টি দিয়ে ম্যাচটা ভেস্তে দিল। যাই হোক, পরিশ্রম খুব একটা করতে হলো না, সিরিজ জয়লাভ হয়ে গেল। তবে এর পরের সিরিজ কিন্তু আসছে টেস্টের, সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট হবে ইন্ডিয়ার, সুমন গিল থাকছে ক্যাপ্টেন। তো টেস্টের দিকে কিন্তু আমাদের সবার নজর থাকবে। হ্যাঁ, টেস্টে কি হচ্ছে, আশা করি এই টেস্টটা জয়লাভ করবে সাউথ আফ্রিকা, কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন এখন বর্তমানে। যদি সাউথ আফ্রিকাকে হারানো যায় তাহলে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এক ধাপ এগিয়ে থাকবে ইন্ডিয়া। সবার নজর থাকবে ওইদিকে, সাউথ আফ্রিকা কিন্তু যেভাবে হারাতে হবে। আর এরপরে কিন্তু আসছে ওডিআই সাউথ আফ্রিকার সঙ্গে, আবার বিরাট কোহলি রোহিত শর্মা দেখা হবে। আর বিরাট কোহলি রোহিত শর্মা দেখার জন্য সবাই জানি অপেক্ষায় বসে আছে, আমিও অপেক্ষায় বসে আছি কবে বিরাট কোহলি আর রোহিত শর্মা আসছে সেটা দেখার জন্য। সেই ম্যাচটা কেমন হয়, তার আগে টেস্টের জন্য সবারকে শুভকামনা যে টেস্টে সুমন গিল দুর্দান্ত করুক, টেস্ট সাউথ আফ্রিকার সঙ্গে জিতুক। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা, তাকে যে হারানোটা চারটিখানি ব্যাপার নাই, সেটা জিতিয়ে আমাদের ছেলেরা চ্যাম্পিয়নশিপের জন্য আর একবার এগিয়ে যাক। তো এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ। আর যারা চ্যানেলের ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে ফেসবুকে যদি দেখো তাহলে ফলো করবে অবশ্যই। হ্যাঁ।